হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকে লেসন 1-এ যে টেক্সটটি আছে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস, এই টেক্সটটি আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, অর্থাৎ লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব যাতে তোমাদের পড়তে কোনো রকমেরই অসুবিধা না হয়। এবং লাইন ধরে ধরে বাংলাতে আলোচনা শেষে থাকছে এই গল্পটির সম্পূর্ণ সামারি, যাতে তোমরা খুব সহজেই এই গল্পের মূল বিষয়টি বুঝতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনার দিকে ফিরে যাই। লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাস। এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাস, এই টেক্সটটির অথারকে মনোজ দাস। প্রথমে আমরা অথার এবং অথার সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে এই টেক্সটটি কিসের উপর সেই সম্পর্কে কিছুটা জেনে নেব। দেখবে তোমাদের টেক্সট বইতে 1 পেজে এই 1 পেজে আছে, দেখতে পাবে। তোমরা টেক্সট বই খোলো তাহলেই দেখতে পাবে। মনোজ দাস 1934, অর্থাৎ মনোজ দাস 1934 1934, তারপরে আর কিছু নেই, অর্থাৎ 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তারপরে আর কিছু নেই, অর্থাৎ তিনি এখনও বেঁচে আছে। তাহলে 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার, একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক কে মনোজ দাস। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া এবং ইংরেজিতে লিখেছেন। কে মনোজ দাস। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস, শর্ট স্টোরি ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং কি লিখেছেন নিবন্ধ অন হিস্টোরি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে। তাহলে আমরা মনোজ দাস সম্পর্কে জেনে নিলাম যে মনোজ দাস ছিলেন একজন ভারতীয় দ্বিভাষিক পুরস্কার প্রাপক লেখক, যিনি কিসে কিসে লিখেছেন, উড়িয়া এবং ইংলিশে লিখেছেন। তিনি বিভিন্ন রকমের প্রবন্ধ ছোট গল্প এছাড়া ভ্রমণ কাহিনী নিয়েও লিখেছেন, ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে লিখেছেন। এরপরে আমরা আসবো এই টেক্সটটি কি বর্ণনা করে বা এই টেক্সটটি আমাদের কাছে কি তুলে ধরে সেই সম্পর্কে দেওয়া আছে। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা's হিলারিয়াস অ্যাডভেঞ্চার seen through the eyes of a young man who had known him closely. The text is an edited version. এই এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি, এই টেক্সটটি দাসের ছোট গল্প থেকে একটা সম্পাদিত দাসের একটা ছোট গল্প থেকে। হুইচ ন্যারেটস, যেটা আমাদের কাছে বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপা's হিলারিয়াস অ্যাডভেঞ্চার, ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস, একটা খুব মজাদারপূর্ণ বা একটা খুব দুঃসাহসিক ঘটনা, উল্লাসিত দুঃসাহসিক ঘটনা আমাদের কাছে কি করে বর্ণনা করে। থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, তার মাধ্যমে একটা যুবক মানুষের মধ্য দিয়ে এটা বর্ণনা করে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যিনি তাকে খুব কাছ থেকেই চিনতেন। তাহলে এই গল্পটা আমাদের কাছে কে বর্ণনা করেছেন? যে একটা যুবক মানুষ, সে বর্ণনা করেছেন কি যিনি ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে চিনতেন। দ্য সিম্পলিসিটি, সরলতা অ্যান্ড ফরগেটফুলনেস অর্থাৎ ভুলে যাওয়া অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার সরলতা অ্যান্ড ভুলে যাওয়া কি প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, অর্থাৎ হাস্যরস প্রোভাইড করে। হাস্যরস আমাদের কি করে একটা উপাদান সরবরাহ করে হাস্যরসের। অন হুইচ দ্য স্টোরি হিংস, যার উপর গল্পটি নির্ভর করে। অর্থাৎ ভোলা দাদুর এই যে সরলতা কিংবা ভুলে যাওয়াটা একটা এই গল্পে হাস্যরস প্রদান করে, যার উপর নির্ভর করে এই গল্পটি
লেখা, যার উপর নির্ভর করে এই গল্পটি দাঁড়িয়ে আছে। তো এরপরে আমরা সরাসরি এই গল্পের টেক্সটে চলে যাব এবং লাইন বাই লাইন অ্যানালাইজ, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলবো। তো তোমরা এবারে দেখো তোমাদের টেক্সট বই। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করত। তাহলে ভোলা দাদু এবং তার স্ত্রী বসবাস করত আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। এ লার্জ বকল ট্রি ওভারশ্যাডোড, ওভারশ্যাডোড কথার অর্থ কি? ছায়াচ্ছন্ন করা। ওভারশ্যাডোড কথার অর্থ কি? ছায়াচ্ছন্ন করা। তাহলে ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ তার কুঁড়ে ঘরটিকে কী করতো? ছায়াচ্ছন্ন করে রাখতো। ইন বোকাল ট্রি, ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে লিভড বাস করত এ স্মল ট্রুপ অফ মানকিজ, একটা ছোটোখাটো বানরের দল, একটা ছোটোখাটো বানরের দল বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতো না। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, একটি চন্দ্রালোকিত রাত্রে, উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটি ছিল দীর্ঘ অ্যান্ড ফগি, কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি চড়ে আসছিলাম কার কাঁধে? ভিলেজ চৌকিদার, অর্থাৎ গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু জোরে আর্তনাদ করে উঠল। ভোলা দাদু জোরে আর্তনাদ করে উঠল। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের সেই পার্টিতে থাকা সবাই চমকেও গেল। কি? একজন মানুষ যখন থাকতে থাকতে হঠাৎ করে আর্তনাদ করে উঠবে তখন সবাই স্বাভাবিকভাবে একটা চমকে উঠবে। ঠিক সেইভাবে এভরিওয়ান, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আমাদের পার্টিতে থাকা প্রত্যেকেই ওয়াজ সারপ্রাইজ, চমকে উঠল। উই হাল্টেড, আমরা থমকে গেলাম। এনকোয়ারি রিভেলড, খোঁজাখুঁজির পর তথ্য বের হলো বা জানা গেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু এই উৎসবে তার নাতিকে নিয়ে এসেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু টু ফিঙ্গার অফ দ্য বয়, সে খুব শক্তভাবে সেই ছেলেটির দুটো আঙ্গুল ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে কখনো অনুভব করতে পারেনি। হোয়েন, কখন, দোজ ফিঙ্গার স্লিপড আউট, সেই দুটো আঙ্গুল পিছলে বেরিয়ে গেল বা সেই দুটো আঙ্গুল স্লিপ করে বেরিয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু যথারীতি এগিয়েই যাচ্ছেন, কারণ তিনি তো বুঝতে পারেনি যে সেই আঙ্গুল দুটি কখন বেরিয়ে গেছে। দেন, তারপর, সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছে। হি রিমেম্বার্ড, তিনি স্মরণ করলেন, হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা, অ্যান্ড এবং লেট আউট এ লাউড ওয়েল, জোরে আর্তনাদ করে উঠলেন। তারপরে প্যারা, মাই ফাদার, আমার বাবা, চুজ টু সার্ভ আইট মিন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, সেই আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিল। কিসের জন্য? ভোলা গ্র্যান্ডপার সঙ্গে
উৎসবে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, সেই নাতিটিকে বেশি খোঁজাখুঁজি না করেই পাওয়া গিয়েছিল। সেই নাতিটিকে অর্থাৎ বেশি খোঁজাখুঁজি না করেই পাওয়া গিয়েছিল। কোথায়? হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউচ বেলি, সে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল একটা গরুর পেটের নিচে। গরুর পেটের নিচে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল কে? ভোলা গ্র্যান্ডপার নাতি। এরপরে তোমরা নেক্সট পেজে যাও, অর্থাৎ 3 নম্বর পেজে যাও। আই রিমেম্বার, আমি মনে করি, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, অন্য একটা মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার কাছে শোনা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিমুখর বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় উত্তেজিত, তিনি উত্তেজিত ছিল। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিল, দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরটস, তিনি দেখেছেন একদল জলদস্যুকে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, তারা লুকিয়েছিল একটা বড় বাক্স। কোথায় লুকিয়েছিল? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা উঁচু বালির ঢিবির নিচে। অন দ্য সি শোর, সমুদ্র সৈকতের কাছে। বাই আওয়া ভিলেজ, আমাদের গ্রামের কাছে যে সমুদ্র সৈকতটি ছিল সেইখানটার একটা উঁচু বালির ঢিবি আছে, সেইখানে লুকিয়েছিল। কারা লুকিয়েছিল? এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। অ্যাট ওয়ান্স, ঠিক সেই সময়, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর হিডেন ট্রেজার, বাবা এবং তার বন্ধুরা কি করেছিল? সেই লুকায়িত সম্পত্তিকে খুঁজে বের করার চেষ্টা করেছিল। সেই লুকায়িত সম্পত্তিকে খুঁজে বের করার চেষ্টা করলো, বা লুকোনো সেই গুপ্তধনটিকে খুঁজে বের করার চেষ্টা করেছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে কি এলো? চাঁদের আলো। মেঘ দিয়ে কি এলো? চাঁদের আলো এসে পড়লো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল চিৎকার করছিল। একদল শেয়াল কি করছিল? একটানা চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা ছিল মাঝরাতও পাড়িয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়, ভোলা দাদু কনফেসড সিদ্ধান্ত নিল, বা কনফেসেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এই সময় ভোলা দাদু স্বীকার করলো যে সত্যিকারে সেখানে কোনো গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সমস্ত কিছু ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তার দুপুরে ঘুমিয়ে দেখা স্বপ্ন। এটা পুরোটা ছিল একটা কি স্বপ্ন, যেটা সে দুপুরে ঘুমিয়ে দেখেছিল। এটা একটা মজাদার ঘটনা না, যে এই যে এতটা গল্প বললাম, এটা পুরোটা একটা দুপুরে ঘুমিয়ে দেখা স্বপ্ন। ওয়ান্স,
তারপরের প্যারা দেখো, ওয়ান্স একদা ভোলা গ্রান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবন। ভোলা গ্রান্ডপা ভোলা দাদু একটা গ্রেট অ্যাডভেঞ্চার করেছিল কোথায়? সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই সময় রয়্যাল বেঙ্গল বাঘরা ফ্রিলি রোমড, মুক্তভাবে ঘুরে বেড়াতো দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবনের গভীর জঙ্গলে। পিপুল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, মানুষজনেরা খুব সাবধানে চলাফেরা করতো দল বেঁধে। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্রান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্রান্ডপা হাট থেকে ফিরছিলেন। উইকলি মার্কেট কথার অর্থ কি? উইকলি অর্থাৎ সাপ্তাহিক বাজার, সপ্তাহে যে বাজারটি বসে, অর্থাৎ হাটের কথা বলা হয়েছে এখানটায়। ভোলা দাদু হাট থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার থেকে 5 গজ পেছনে, তার থেকে 5 গজ পেছনে, হি হেয়ার্ড তিনি শুনতে পেলেন, দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্রান্ডপা টার্নড, ভোলা গ্রান্ডপা পেছন ঘুরলো, অ্যান্ড এবং ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখে সেই বাঘের উজ্জ্বল জল দৃষ্টি। ভোলা গ্রান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি হচ্ছে বটগাছ, তাই ভোলা গ্রান্ডপা তাড়াতাড়ি বটগাছে উঠে পড়লো তার পাশে। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করলো, অ্যান্ড এবং সার্কেলড দ্য ট্রি, এবং সেই গাছটির চারিদিকে ঘুরতে লাগলো গোল গোল করে, অ্যাবাউট 100 টাইমস, 100 বার ধরে। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম, তারপর সেটি তার উপর থেকে চোখ না সরিয়ে ঝোপের নিচে বসল। উইথ নাইটফল, রাত্রি হলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল অন্ধকার, অ্যান্ড সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গেল, সেই জঙ্গলটি অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্রান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্রান্ডপা অর্থাৎ ভোলা দাদু কুড হেয়ার শুনতে পাচ্ছিল, দ্য টাইগার বিটিং বাঘটি আছাড় মারছিল, ইটস টেল তার লেজ, অন ড্রাই লিভস শুকনো পাতায়। আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তারপরে প্যারা দেখো, নেক্সট প্যারা, ডন ব্রোক, ভোর ভাঙলো, উইথ দ্য কুইং অফ ডাভস, পায়রাদের বকবকম দিয়ে। ভোলা গ্রান্ডপা কেম ডাউন, ভোলা গ্রান্ডপা অর্থাৎ ভোলা দাদু নেমে এলো। ও দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মিন অন দ্য মোট এ লিটিল ওয়ে, একটু দূরে একটি টিলার উপর একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্রান্ডপা ক্লাইম্বড দ্য মোট, ভোলা গ্রান্ডপা সেই টিলার উপর উঠলেন, অ্যান্ড এবং রিকোয়েস্টেড, অনুরোধ করলেন, দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষকে, হি স, যাকে তিনি দেখতে পেয়েছিল, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল পান করার জন্য, অর্থাৎ কিছু পান করার জন্য তিনি জল চেয়েছিল। কার কাছে? সেই টিলায় ওঠার পর যেই মানুষটিকে প্রথম দেখতে পেয়েছিল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি দেখছিল যে বাঘটি অপেক্ষারত। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে খুবই, বিউইল্ডার কথার অর্থ হচ্ছে কনফিউজ, অর্থাৎ সে খুবই কনফিউজড ছিল অথবা হতবাক হয়ে গিয়েছিল, আশ্চর্য হয়ে গিয়েছিল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট, তোমার রহস্য কী বা তোমার গোপনীয়তা কী? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট,
অ্যান্ড ইট ডিড নট নাথিং, যে তুমি কি সহজে বেমেলুম ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে হেঁটে চলে গেলে এবং তোমাকে ওটা কিছুই করলো না। হি আক্সড ভোলা গ্রান্ডপা, সে ভোলা গ্রান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রিচিং ইটস লাইমস অ্যান্ড ইয়েলিং, বাঘটি অঙ্গ প্রত্যঙ্গগুলিকে প্রসারিত করছিল এবং হাই তুলছিল। বাঘটি কী করছিল, তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে প্রসারিত করছিল এবং হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্রান্ডপা রিমেম্বার স্মরণ করলো, দ্য টাইগার সেই বাঘটিকে স্মরণ করলো, ও অ্যান্ড লুকড অ্যাট ইট এবং এটার দিকে তাকালো। ভোলা গ্রান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার, ভোলা গ্রান্ডপা প্রায় ভয়ে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে আবার তার বাড়ি ফিরে এসেছিল। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধেক শতাব্দীর পর, অর্ধেক শতাব্দীর পর, ভোলা গ্রান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্রান্ডপা ছেড়ে গেল আমাদের চিরদিনের জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে, হিজ 80-year-old ওয়াইফ, তার 85 বছর বয়সী স্ত্রী, ল্যামেন্টেড মাচ, খুবই দুঃখ প্রকাশ করছিল, শোক প্রকাশ করছিল। সে উইথ সাই, সে খুবই দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, এই বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। সরি ফ্রেন্ডস, এখানটায় একটা ভুল বলে দিলাম। হিজ 80 ইয়ার, অর্থাৎ তার 80 বছর বয়সী স্ত্রী 80 বছর বয়সী স্ত্রী শোক প্রকাশ করে বলছিল। সরি ফ্রেন্ড, এখানটায় আমি ভুল বলে দিলাম একটু। আচ্ছা, আমি এটার লাইন ধরে ধরে বাংলা অর্থ বললাম। এরপরে আমি বলেছিলাম যে এর সারাংশটা কিছুটা বলবো, সারাংশটা বলছি। এই গল্পে মনোজ দাস আমাদের বলতে চেয়েছেন যে একজন মানুষের কথা, অর্থাৎ ভোলা গ্রান্ডপা একজন মূল চরিত্রের কথা বলেছেন, যিনি খুবই সরল এবং ভোলাবালা, তিনি প্রায়ই ভুলে যাওয়ার অভ্যেসটা আছে। এই গল্পের মাধ্যমে ভোলা দাদু একজন মজার এবং একটু রহস্যময় বৃদ্ধ মানুষ। তিনি ছোটদের নানান ধরনের গল্প শোনান। তার গল্পগুলো কখনো হাস্যকর হয়, আবার কখনো অবাক করা হয়, আবার কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়। ভোলা দাদুর যে একটা গল্প বলার স্টাইল খুবই আকর্ষণীয়। তিনি এমনভাবে গল্প বলে যে সবাই মুগ্ধ হয়ে শোনে, কিন্তু মাঝে মাঝে বোঝা যায় যে তার গল্পগুলো পুরোপুরি সত্যি নাও হতে পারে, বরং কল্পনা এবং বাস্তবের মিশ্রণ হতে পারে। যেমন যেমন তার কিছু কিছু গল্প আছে যে সে যখন চৌকিদারের শোল্ডারে কে চড়ে যাচ্ছিল, গল্পকথক সে বলছিল যে ভোলা গ্রান্ডপা হঠাৎ করে তার পার্টির মধ্যে যখন জোরে চিৎকার করে উঠল, ঠিক তখনই পার্টির সকলে চমকে উঠল। এবং যখন এনকোয়ারি করা হলো, অর্থাৎ যখন খোঁজাখুঁজির পর জানা গেল যে তার গ্র্যান্ডসন সে কোথায় আছে, একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছে গরুর পেটের নিচে। কিংবা এটা খুবই ফানি ইনসিডেন্ট যে ভোলা গ্রান্ডপা কী করেছিল, একটা বৃষ্টিমুখর বিকেলে খুব উত্তেজনাভাবে দেখেছিল যে একদল জলদস্যু তাদের সমুদ্রের পাড়ে, সমুদ্রের তীরের ধারে বালিতে কি লুকিয়েছিল, একটা বড় বাক্স।
বাক্স লুকিয়েছিল? প্রকৃতপক্ষে বাক্স লুকিয়েছিল যখন তারা দেখতে যায় যে সেখানটায় কিছুই লুকায়িত নেই, এবং পরে সেইখানটায় পরে ধীরে ধীরে সেই জিনিসটা খুঁজতে খুঁজতে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে যায় এবং মিড নাইটে অর্থাৎ মধ্যরাত্রি চলে আসে বা মেঘের আড়াল দিয়ে চাঁদের আলো আসে। তখন ভোলা গ্র্যান্ডপা বলে যে না, এটা তার মিড ডে, অর্থাৎ এটা জানতে পারি যে এটা তার দুপুরে দেখা একটি মাত্র স্বপ্ন। এসব খুবই মজাদার ঘটনা আমাদের ভোলা গ্র্যান্ডপার থেকে জানতে পারি, এবং তার কাছ থেকে আরও জানতে পারি যে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের কাছাকাছি, রয়্যাল বেঙ্গল টাইগারের কাছ থেকে বেঁচেছে এবং সেখানটায় তিনি ছিল। তো এই সমস্ত মজাদার ঘটনা আমরা জানতে পারি। তোমাদের যদি এই ক্লাসটি করে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়।